বড় উট আছে, খলিল ভাইয়ের উট আছে, সুন্দর উট আছে। দর্শক, সুঠাম দেহের উট কিন্তু দেখতে পাচ্ছেন। আরেকটি সুখবর দেওয়ার জন্য দাঁড়িয়েছি। এই উট এরই মধ্যেই কিন্তু প্রায় 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 সব মাংসই প্রায় বিক্রি হয়ে গিয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এত দ্রুত এই উটের মাংস বুকিং হয়ে যাবে এটা আসলে আমরাও ধারণা করতে পারি নাই, বা সাধারণ মানুষ অনেকেই যারা কমেন্টস করছিলেন যে আসলে উটের মাংস এত দামে বা এটার কোয়ালিটি, নানান রকম কথা ছিল। কিন্তু যারা সরাসরি দেখেছে তারা কিন্তু এসে খুব দ্রুত এই উটের মাংস কিন্তু এরই মধ্যেই বুকিং দিয়ে ফেলেছেন। তো এই উট নিয়ে এখন কবে কি প্রসেসিং হবে, জবাই হবে বা কি অবস্থার সর্বশেষ বিষয় জানানোর জন্য আমরা শুরু করছি। আমরা চলে যাব খলিল ভাইয়ের কাছে। তো খলিল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাহ, প্রচুর লোকজন হয়েছে, ভালো লাগছে। সবাই উট দেখার জন্য মোটামুটি সবসময় এই যে দুই ছেলে হয়েছে, ও না সরি, এটা আপনার দুই ছেলে। না মানে হাসান হাসান হুসাইন আমার ছেলে, মানে তো আপনার ছেলে ঠিকই আছে। ভাতিজাদের নিয়ে দাঁড়িয়েছেন। খলিল ভাই এবার মজাও করতে জানে, আমি তো আগে জানতামই না। আচ্ছা, খুব খুশি হলাম ভাই। খলিল ভাই, এখন মৌলিক বিষয় সেটা হচ্ছে যে এই উট এরই মধ্যেই শুনলাম যে একবারে প্রায় বুকিং হয়ে গেছে। কি অবস্থা সর্বশেষ বিষয়টা বলেন। আলহামদুলিল্লাহ বুকিং হয়েছে। হ্যাঁ, আরেকটা কথা হলো, ওকটা অনেক ডিস্টার্ব করতেছে, যেহেতু অনেক বড় ওট। আপনারা জানেন যে নয়নের এখানে ওর যে আপন ভাই, জি। ওরেও কামড়টা আহত করছে, আমার এনে অনেকগুলো স্টাফ আহত করছে। আচ্ছা। যেহেতু এটা রাস্তার পাশে হ্যাঁ। এবং অনেক বাচ্চাগুলো দেখতে আসে ভাই, বিশ্বাস করেন আমার ঘুম হইতেছে না, যে খালি মানে কামড়ের ভয়ে। আচ্ছা। যে একদম রাত নাই দিন নাই, হ্যাঁ। প্রচুর বাচ্চা কাচ্চা নিয়ে আসে। হ্যাঁ, ও যে কীভাবে কামড় দেয় এটা মানে কেউ বুঝতেও পারে না, মানে ঠাস করে কামড় দেয়। আচ্ছা। বুঝছেন, একটু আগেও কিন্তু আপনি দেখছেন যে একজন কামড় দিতে নিয়েছিল, হ্যাঁ, একটা বাচ্চাকে আপনি হঠাৎ- আপনি নিজেই দেখছেন। জি, জি, জি। যেহেতু আমি এটা রাখতে পারতেছি না ভাই, সবার কাছে আমি কাকতি মিনতি করে বলতেছি হ্যাঁ, যে আপনার সোমবার দিন ভোর যারা বুকিং ওটের মাংসের জন্য বুকিং দিয়েছেন, হ্যাঁ। 10ই এটা জবাই করার কথা ছিল 14 আগস্টে শুক্রবার, জি। শুক্রবার দিন। আপনার এটা 10ই আগস্টে সোমবার দিন, আল্লাহজি বাচ্চারা আপনারা সবাই আইসা পড়বেন। যারাই বুকিং এই অনুরোধ আপনারা সবাই রাখবেন, এবং আপনারা যার মাধ্যমে বুকিং দিয়েছেন, হ্যাঁ, ওদের সাথে যদি কেউ না আসতে পারেন ওদের সাথে কথা বলেন। এটাই আমি আপনাদের সাথে বলতে চাইতেছি ভাই। এটা অনেক ডিস্টার্ব হইতেছে এবং অনেক রিস্ক হইতেছে, মানে রিস্ক, মানে এটা সবচেয়ে বড় রিস্ক হয়ে যেতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আসলে এই যে দেখেন, ওই যে উট কিন্তু মাথা একটু পরপরই একটু আঁকা বাঁকা করে যাকে সামনে পাচ্ছে, কারণ এই উটের আসলে ওইভাবে ঘুম হচ্ছে না। ও যে একটা শান্ত পরিবেশে ছিল সেটা কিন্তু এখন নেই, যার কারণে উট কিন্তু এখন একটু বলা যায় যে অনেকটা অশান্তই হয়ে যাচ্ছে। আর যেহেতু এরই মধ্যে প্রায় বুকিংও প্রায় শেষ পর্যায়ে, বুকিং প্রায় হয়েই গিয়েছে, সুতরাং একেবারে শুক্রবার পর্যন্ত আর রাখতে চাচ্ছেন না, যার কারণে সোমবার অর্থাৎ আগামী 10 আগস্ট, আর মাত্র মাঝখানে একদিন, এরপরে কিন্তু এটা জবাই হবে। আপনারা যারা বুকিং দিয়েছেন, আচ্ছা যারা বুকিং দিয়েছিল, প্রায় অনেক মানুষ তো বুকিং দিয়েছে, তাদের সাথে কি আপনাদের ফোনে কোনো যোগাযোগ হয়েছে? ফোনে যোগাযোগ করতেছে, সবাই খুশি এবং এখন পর্যন্ত করতেছে। আচ্ছা, তারা কি মনে করছে যে সোমবারে হলে সমস্যা নেই? ওনারাও চাইতেছে যে আমরাও চাইতেছি, যেহেতু আমাদের একটা বিপদ ওনাদের বলতেছে, হ্যাঁ, হ্যাঁ, যে প্রত্যেকটা মানে আহত হইতেছে, অনেক স্টাফ আহত হয়ে গেছে, জি। হ্যাঁ, তো এই জন্য বলতেছে যে ওনারা বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, এরই মধ্যেই কিন্তু আরেকটা কথা, আমি যার কাছে ওট কিনছি, হ্যাঁ? আমি যেদিন ওটটা আনছি এরপর দিন ওনার মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই উনি অনেক কান্না করতেছে, যে এতটাই কান্না করতেছে। পরে আমি বললাম যে ভাই, যেহেতু আমি এটা সোমবার দিন করবো, হ্যাঁ। আপনি আপনি যেদিন আপনি 4 দিনের মিলাত আমি মাংসটা নিয়ে আসবো। ভাই তাহলে আপনি নিয়ে আইসে, হ্যাঁ, কি করবে? মানে যেহেতু উনি বুকিং করে ফেলাইছে, হ্যাঁ, তা ওনার মিলাদের পরের দিন আমি যাব ওনার বাসায়। হ্যাঁ। তো ওই সময় বলছে যে ভাই আপনি নিয়ে আসেন। মাংস। জি, উনি তো ভালো মানুষ ভাই, ওর যাইতেই হইব। আমি যাবো, আমি ব্যক্তিগতভাবে যাবো। আপনি নিজেও দেখছেন লোকটা কতটা ভদ্র এবং ভালো মানুষ। জি জি জি। ঠিক আছে ভাই, তো সবাইকে কিন্তু অবশ্যই ফোন দিয়ে জানায় দিতে হবে যারা বুকিং দিয়েছে। হ্যাঁ, সবাইকে ফোন দেওয়া হচ্ছে ফোন দেওয়া হচ্ছে না? তো যাই হোক, এবং সবাই রাজি। আচ্ছা, আজকে যেহেতু শনিবারের রাত, রবিবার
মাঝখানে সময় পাচ্ছে তারা প্রস্তুতি নিয়ে চলে আসবে এবং এসে নিয়ে নিবে। আর সকল প্রসেসিং তো ঠিক থাকবে, সেই সকালবেলা তারা চলে আসবে লাইনে দাঁড়িয়ে। সকাল 6টায় সকাল 6টায় অথবা মাংস কটার দিকে পাবে আনুমানিক? মাংস তো 2 ঘন্টার ভিতর, যেহেতু আমার অনেক পর্যাপ্ত স্টাফ আছে। মানে 8টা থেকে মাংস দেওয়া শুরু হয়ে যাবে। 8টার ভিতরে, মানে 8টার ভিতরে 8টাতে দেওয়া শুরু করবো, 8টা না হয়তো 7:30টার ভিতরে দেওয়া শুরু করবো, হ্যাঁ। হয়তো 9:30টার ভিতরে ক্লিয়ার হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে খলিল ভাই, আপনার সাথে আবারও কথা বলবো। খুব ভালো লাগলো দর্শক। এরই মধ্যেই এটাও এক ধরনের সুসংবাদ যে বাংলাদেশে উট এই যে মাংস ব্যবসায়ীরা নিয়ে আসে এবং এত দ্রুত যে বুকিং হয়ে গেল, এটা কিন্তু খলিল ভাইয়ের এই উটের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল যে সাধারণ মানুষ যদি তারা বাস্তবে দেখে ভালো কিছু পায় তারা কিন্তু নিয়ে থাকে। যদিও আমি আবারও বলছি যে অনেকেই কমেন্টস করেছিলেন যে এইটা উটের মাংস ভালো না বা এটা শক্ত, এটা এত টাকা দিয়ে যাবে না, তো নানান ধরনের মন্তব্য ছিল, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন ভাই। মাত্র উটটা এসেছে 2 দিনে বুকিং, 2 দিনের মধ্যে কিন্তু এই বিশাল সাইজের উট যেটার লাইভ ওয়েট ছিল প্রায় 850 কেজি, এটা কিন্তু আলহামদুলিল্লাহ এরই মধ্যে বুকিং হয়ে গেছে। এখন আবারও সবচেয়ে বড় বিষয়, এটা এখন জবাই করে প্রসেসিং করা হবে আগামী সোমবার 10 আগস্ট। আমরা ভিডিওর মাধ্যমে এবং সবাইকে যারা বুকিং দিয়েছেন তাদেরকে ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এখনও যারা বুকিং টুকটাক দিতে চাচ্ছেন তারাও কিন্তু এখনও চলছে, বুকিং কিছু বাকি আছে, এবং যারা সরাসরি এখনও দিতে চাচ্ছেন তাদেরকেও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে সোমবার হবে। আর আরেকটি বিষয় খলিল ভাই যেটা বলেছে যে উটটা আসলে সবাইকে আহত করছে, আর প্রচুর লোকজন আসে আর আসবে, তো কাউকে তো আর নিষেধ করার সুযোগ নেই। সুতরাং 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় আলহামদুলিল্লাহ একটা ভালো সিদ্ধান্ত হয়েছে, যত দ্রুত এটাকে শেষ করা যায়। তো আমরা এখানে যারা এসেছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, এখানে অনেকেই দেখছে। ভাই একটু বলবেন কেমন দেখলেন উট? জি ভাই, কেমন দেখছেন, কি মনে হচ্ছে উট? জি, আল্লাহ রহমতে খুব ঢাকা শাহজাহানপুর যে উটটা আনছে খলিল ভাই আমার, দেখতে সুন্দর এবং হাজার হাজার মানুষ আসতে আছে, দেখতে আছে, দেখেও খুব খুশি হইতে আছে। এবং যে দামটাও নির্ধারিত করছে এটাও খুব সুন্দর, আমরাও খুব দেখে খুশি, নিয়েও সবাই খুশি। আপনি কি বুকিং দিয়েছেন? জি জি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছিলেন? আমরা বরিশাল থেকে, আমি থাকি শাহজাহানপুর রেলওয়ে কলোনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। হাসান হুসাইন কিন্তু দেখছে। বাবা একটু উট দেখেছো? একটু ছোঁয়া দাও দেখি। ছোঁয়া দিচ্ছ? ভয় লাগে? আচ্ছা, তোমাদের সাথে একটু কথা বলি এখন। হাসান বলো তো, এই উটটা তোমার কাছে কেমন লেগেছে? অনেক ভালো, অনেক সুন্দর। এর মাংসের কোয়ালিটি কেমন হবে? ভালো, কিন্তু চামড়াটা অনেক মোটা। চামড়া অনেক মোটা। তুমি এটা কোন অংশের মাংস তোমার কাছে বেশি ভালো লাগবে, পছন্দ করো? চুট। চুট? উটের চুট কই? এটা? আচ্ছা আচ্ছা। এবার হুসাইন বলো, তুমি যে উটটা দেখলে তোমার কাছে কেমন লাগছে? খুব ভালো। এর আগে কি তুমি উট দেখেছিলে? হ্যাঁ উটের মাংস খেয়েছিলে? হ্যাঁ, তোমার কাছে মাংস কেমন লেগেছে? খুব মজা লাগছে। খুব মজা। হ্যাঁ। তো এই উটের কোন অংশের মাংস তুমি খেতে চাও? চুট। চুট? ওরা উটের কুজের মাংস খাবে, কারণ এই কুজের মাংসটা কিন্তু সাদা মাংস না, এক ধরনের কি বলবো, রেয়াজ বলি বা চর্বি বলি, কিন্তু টেস্ট আছে, অনেক সুন্দর টেস্ট। না, পানি জমা থাকে না, এটা ভুল ধারণা। নিচে অনেকেই বলে যে এখানে পানি জমা থাকে, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা, কোনো ধরনের পানি জমা থাকে না, পানি ওর ভিতরেই। এটা সম্পূর্ণটা একটা সাদা রিয়াজ বা এক ধরনের মোটা চর্বি। তো যাই হোক, উট দেখতে না? কেমন লাগলো? খুব সুন্দর লাগছে, অনেক বড় একটা উট নিয়ে আসছে। ভালো লাগে। জি জি বাবা, বলো তো কেমন লাগলো তোমাদের উট? ভালো লাগছে। দেখে খুশি তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি। এখানে অনেকেই আসছে, তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। আর যেহেতু সেই আগামী শুক্রবারের পরিবর্তে সোমবারে এই উট জবাই হয়ে যাচ্ছে, যার কারণেই অনেকের সাথেই আমরা কিন্তু কথা বলছি। খলিল ভাই, আমি আপনার মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, যেহেতু অনেকে অনেকভাবে কমেন্ট করতে পারে, আমি জানি বাংলাদেশে আরও 14 থেকে 15টা উট আছে। আমার যে ধারণা, আমি চাই যে আমার মাধ্যমে আপনারা 5,000 টাকা কেজি বেছেন, 4,500 টাকা কেজি বেছেন, বা 3,000 টাকা কেজি বেছেন, বা 2,000 টাকা কেজি বেছেন, এই খলিল মাংস দোকানেই আপনারা ওটগুলো বিক্রি করে দেন। কমেন্টে খারাপ বলেন না, যেহেতু আমি মানে বেশি বিক্রি করতেছি, যাদের ওট আছে এরা যদি মনে করেন এই খলিল মাংস বিতানে যদি জবাই করে বিক্রি করে, আমার লোকজনটা বিনা পারিশ্রমিকে করে দিব, এবং আপনাদের লোক থাকবে, আপনারা এই টাকা নিয়ে যাবেন, আমাদের 10 টাকাও প্রফিট লাগবে না।
আচ্ছা উঠতে এসে এখানে জবাই করে তারা যত টাকায় দামেই হোক বিক্রি ওনার করে পয়সা দেবে। লয়ে যাবো গা। মানে এই এটার যে জবাই বা কাটাকাটির যে খরচা দিই ওটা ওনাদের আমার সব, ওটা আমার সব, আমার এই প্যান্ডেল যা আছে সব আমার, আচ্ছা সব করে দিবেন। সব করে দেবো। হ্যাঁ। ওনারা খালি বিক্রির টাকাটা নিয়ে যাবো গা। আচ্ছা হঠাৎ এরকম মনে হলো কেন আপনার? না, ওই যে যেই সব কমেন্ট দেখি এই জন্য বলছি আর কি। আচ্ছা আচ্ছা যে অনেক বেশি দামে বিক্রি করছি, হ্যাঁ। এইটা সেটা, জি এই জন্য বলছি যে যেহেতু আপনাদের 20 থেকে 25টা বাংলাদেশে ওট আছে, হ্যাঁ তা ওই ওটগুলা এই খলিল গোস্ত বিধানে আপনার 3000 টাকা বেছেন, আমি খুশি এবং দোয়া করব। আপনার টাকা নিয়ে গা, আমি যে প্যান্ডেল বা ওই যে পারিশ্রমিক যে স্টাফের ওটা আমি দিয়ে দেবো, এবং ওটার যে খাওয়ান খরচ সেটাও আমি দিব, বাহ, এবং আপনারা থাকবেন সেটা থাকার ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে, জি 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 জি। ভাই এই যে উটের সাথে সেলফি উঠাচ্ছেন কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। আর আমাদের খলিল ভাই তো আমাদের বছরে বছরে একটা চমক দেয়, হ্যাঁ। যেমন ব্রাহ্মা গুরু খাওয়াইছে আমাদের, এখন খলিল ভাই আমাদের উঠ খাওয়াইতে আমরা অনেক খুশি। খলিল ভাইয়ের প্রতি আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ ভাই। সরাসরি উট দেখছেন কেমন লাগছে? খুব ভালো লাগছে। উটের মাংস খাওয়ার অভিজ্ঞতা আছে? হ্যাঁ আছে, আচ্ছা কেমন হতে পারে মাংস? কেমন অনেক ধরনের? অনেক টেস্ট। Taste, না? হ্যাঁ, অনেক সুস্বাদু খাবার। আচ্ছা জি জি আসলে এক একজন এক এক ধরনের মন্তব্যই করছেন। আমরা একটু এখানে যারা আসছে তাদের কাছ থেকে একটু শুনলাম। এবার আমরা একটু কাগজ কলমে দেখতে চাই যে কোথা থেকে এই উটগুলো বুকিং হয়েছে এবং কে কেমন বুকিং দিয়েছেন সেটা একটু তুলে ধরবো। দর্শক দেখেন এরই মধ্যেই যারা বুকিং নিচ্ছেন এই স্লিপগুলো কিন্তু আমরা একটু দেখতে চাই খাতার কি অবস্থা। আমরা তো মুখে বললাম যে মোটামুটি প্রায় বুকিং, আপনার খাতায় কি বলছে যে বুকিং এর অবস্থা কোন পর্যায়ে আছে? বুকিং এর অবস্থা প্রায় শেষ পর্যায়ে। প্রায় শেষ পর্যায়ে। জি। আলহামদুলিল্লাহ। একটু বলবেন যে যে আমরা সিরিয়ালগুলো দেখছি এখানে খাতায় নাম্বার দেখছি, কত নাম্বার পর্যন্ত গেছে সব মিলিয়ে? কত নাম্বার পর্যন্ত গেছে দেখি। তো দেখি, ওরে বাবা গো, মোটামুটি 180 180 পর্যন্ত গেছে। ওই খাতাও কিছু আছে নাকি? ওই খাতায়ও কিছু আছে। আচ্ছা প্রায় 200 প্লাস বলা যায়। হ্যাঁ 200 প্লাস। জি জি। আচ্ছা এই যে বুকিংটা হলো, আপনারা তো ফোনে সবার সাথে যোগাযোগ করছেন, যোগাযোগ করছি, হ্যাঁ। তো মোটামুটি ঢাকার কোন কোন এলাকা থেকে আপনার বুকিংগুলো হয়েছে? ঢাকা সব এলাকা থেকেই বুকিং হয়েছে। সব 180। 180 আর 119। ও 180 এবং এটাতে 119। 119। ও দুই রকম বুকিং হয়েছে। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা কি ঢাকার মধ্যে লোক না ঢাকার বাইরের লোক আছে? ঢাকার বাইরেও আছে, ঢাকার মধ্যে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। জি। বাইরের কি যারা আছে তাদেরকে তো যেহেতু ডেট চেঞ্জ হয়ে গেল, সোমবারে চলে এলো, তাদেরকে মানে জানানো হয়েছে কি? হ্যাঁ, জানা হয়েছে, ওনারা সবাই খুশি, যেহেতু ওটা ডিস্টার্ব করতেছে। এই মানে আপনারাও জানেন, আপনি নিজে চোখ দিয়েও দেখছেন যে এটা ওটা অনেক ডিস্টার্ব করতেছে, এই জন্য মানে আমরা চাইতেছি সোমবার দিন মানে সবারই বন্ধ হইতেছে এবং সবাই খুশি যে আপনারাও দোয়া করবেন যে শস্য বাতেন যে আপনারা মাংস দিয়ে দিতে পারি। আর যেহেতু এটা আহত করতেছে অনেক লোক, আর অনেক বড় ওট, বাংলাদেশের সবচেয়ে বড় ওট, এই জন্য মনে করেন মানে বেশি পাগলামি করতেছে, যেহেতু এক জায়গায় ছিল আর যে আইছে। না, লোকজনও খুব করছে, তো এই জন্যই আসলে পাগলামি তো শুরু হবে স্বাভাবিক একটু। তো যাই হোক, আগামী সোমবার 10 তারিখ সকালবেলা এটা হয়ে যাচ্ছে। জি। এর মধ্যে আলহামদুলিল্লাহ বুকিং, এই যে এক ভাইকে দেখছি, আপনি কি বুকিং দিলেন মাংস? জি জি, মাংস বুকিং দিয়েছি কোথা থেকে আসছিলেন? বাসাবো থেকে। এই পাশেই তো তাহলে। উটের মাংস খাওয়ার আগের অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা নেই। হ্যাঁ লাস্ট ওই যে পুরান ঢাকা নয়ন ভাই জবাই দিয়েছিল, হ্যাঁ। পরে অনেক দূর ছিল ওইটা, সে পুরান ঢাকা অবশ্যই অনেক দূর। তখন আমি খলিল ভাই ভিডিওটা তখন ছিল, উনি ছিল, হ্যাঁ। বলছিল যে আমি উট আনবো। হ্যাঁ যখনই খলিল ভাই বলছে তখন আমার একটা বিশ্বাস, কারণ ছোটবেলার থেকে পিচ্চিকাল থেকেই খলিল ভাইয়ের কাছ থেকে মাংস নেই, আচ্ছা। তখন আমি বলছি ইনশাল্লাহ আনবেই। আপনার বয়স কত? হ্যাঁ এখন বয়স আমার 22। পিচ্ছি কাল থেকে। মানে আমার ছেলের ছোট, আপনার ছেলেরও ছোট? ছেলের অনেক ছোট। ও, আচ্ছা আচ্ছা, তো উটের মাংস সম্পর্কে কেমন ধারণা? এটা শক্ত হবে না নরম হবে না মিডিয়াম নাকি কার মতো কি হতে পারে? আই হ্যাভ নো আইডিয়া। এটা আসলে আমি ফার্স্ট ট্রাই করব, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা আচ্ছা জি জি, খুশি হলাম আলহামদুলিল্লাহ। ওনারা এই দুজন কিন্তু আপনাদের বুকিংগুলো নিচ্ছে, সেই কয়েকদিন যাবৎ আপ্রাণ চেষ্টা করছে, দিন রাত 24 ঘন্টা ওনারা ফোনের সাথেই আছে নাকি? জি, জি, ফোন ছাড়া তো আপনাদের আর কোনো ছাড়া কোনো কিছু নাই। রাতে 2টা 3টা 4টা ঘুম নাই, নাওয়া নাই, খাওয়া নাই, মোটামুটি সব সময় ফোন, আচ্ছা, প্রচুর সারা মজার দিকে। মজার কোনো ফোন আসে নাই যে এমন কথা বললো যেটা আসলে আপনাদের এর সাথে যায় না বা একটু অন্যরকম মনে হলো?
না এরকম অভিজ্ঞতা, এরকম তিক্ত অভিজ্ঞতা নাই। ওরা যে ফোন আসতেছে বিরক্ত, একটা ফোন ঢুকতেছে আরও 5টা নক করতেছে, এরকম বিশাল একটা বিয়ে, মানে খুবই আসি ক্লান্তহীন ইয়াতে প্রচুর পরিশ্রম হচ্ছে। দাম নিয়ে কোনো কথাবার্তা বলে না, নাই? দাম নিয়ে সবাই সন্তুষ্ট, দামের জন্য স্যাটিসফাই সবাই। খুশি হয়ে গেলাম। যাই হোক দর্শক, আবারও মনে করিয়ে দেই, এই ভাইও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে উটের বুকিং নিচ্ছে। ভাই উটের সব কিছু বুকিং নিয়েছেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। লেসটা কি করছেন? লেসটা বুকিং হয় নাই। ভাই লেস কি আলাদা বুকিং হবে? ওটা তো লেয়াসই নেই। যে- উটের ছোট ও মরে যাবে না? তো যাই হোক, উটের আরও কিছু জিনিস ছিল আর কি। যাই হোক, সব বুকিং তো আর হবে না, কিছু বুকিং আমারও জন্য থাকবে হয়তো বা। তো মোটামুটি আবারও যাওয়ার সময় বলে যায় যে আগামী সোমবার 10 তারিখ, যেহেতু ডেটটা পরিবর্তন হয়েছে, সিরিয়াস একটা বিষয়, আপনারা দয়া করে আগামী সোমবার 10 তারিখে কিন্তু আপনারা চলে আসবেন। এসে কিন্তু একেবারে সকাল সকাল চলে আসবেন। মোটামুটি 8টার পর থেকে মাংস দেওয়া শুরু হয়ে যাবে। আর যারা এটার জবাই বা প্রসেসিংগুলো দেখবেন, তারা আরও সকালবেলাও চলে আসতে পারেন ইনশাআল্লাহ। সবচেয়ে মজার একটি বিষয় হচ্ছে কি, এই উটটা আপনারা হয়তো এই বন্দুক শেষ, কিন্তু এই উট দেখতে পাবেন জাদুঘরে। হ্যাঁ, এই উটের চামড়াটা যাদেরকে বিক্রি করছি, আমাকে চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছি, এই উটের মাপ নিয়ে সেম একটা উটই বানাবে, জাদুঘরে রাখবে এই সেম মাপে। ওরা এই জাদুঘর থেকে বলছে ভাই এত বড় উট আমরা কোনো দেখি নেই। ওরা জাদুঘরে কর্তৃপক্ষ ওরা দেখে আমাদের টাকা পেমেন্ট করছে, এবং ওরা ওটা নিয়ে যায়, আগামীকালকে এসে মাপ নিয়ে যাবে, সেম একটা উট বানাবে, পুরো মাথার চামড়া সহ সেম অবিকল বানাবে, ওরা মমি করে রাখবে। এটা তো একটা কঠিন একটা এটা আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এটা আমরা যেহেতু টাকা ওনারা অনেক টাকাই সাচ্ছে, ওর সাথে কথা হয়েছে, তা আমি বলছি ওটা আমি টাকা নিব না, আচ্ছা, বুঝছেন, যেহেতু স্মৃতি করে রাখবে। কি করে রাখবো। আচ্ছা। যে উনি বলছে যে খলিল মাংস বিতান থেকে এই চামড়া উপহার দেওয়া হইব, অনেক দাম, উনি কিন্তু দামে রাজি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, যেহেতু অনেক বড় ওট, বাংলাদেশের সবচেয়ে বড় ওট, উনি দামে রাজি হয়েছে। পরে বলছি যে আমার মন থেকে বলি আমি টাকা নিব না। আরেকটা বিষয় বলছে, এই খলিল গোস্ত যারা খলিলের সাথে সংশ্লিষ্ট আছেন, এদের জন্য জাদুঘর টিকিট ফ্রি আজীবন, এবং খুশি তার নাম থাকবে, এবং তার নাম থাকবে জাদুঘরে, যে এরকম সৌজন্য খলিল রহমান, এবং ওনার নাম দিয়ে ডোনেট করতেছে, এবং ওনার নাম থাকবে আজীবন, ওনার সদস্যের জন্য ফ্রি। জি, ধন্যবাদ দর্শক। চমৎকার কিছু খবর কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা পেলেন। আমরা শেষ করি, ভালো থাকবেন ইনশাআল্লাহ। 10 তারিখ সোমবার দেখা হবে। আল্লাহ হাফেজ।